আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আজকে নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি তাহসিন ফ্রম বাইনারি বস। সো বেসিক্যালি আজকে আমি আপনাকে দেখাবো যে কিভাবে আপনারা ট্রেড করে প্রফিটেবল হতে পারবেন এন্ড আপনাদের সবথেকে বড় ভুল যে জিনিসগুলো আছে ওই ভুলগুলো আপনাদের সামনে আজকে তুলে ধরার ট্রাই করব ইনশাআল্লাহ। এন্ড এই ভুলগুলো ধরার পর আপনারা কিভাবে একজন প্রফিটেবল ট্রেডার হতে পারবেন এটারও উপায় বলে দেব ইনশাআল্লাহ। সো ভিডিও শুরু করার আগে একটা অ্যানাউন্সমেন্ট দিতে চাই, সেটা হচ্ছে যে আমরা কিন্তু ফ্রিতে ট্রেডিং শিখাই। আমরা খুব সুন ট্রেডিংয়ের একটা ফ্রি কোর্স লঞ্চ করবো। আমাদের কোনো পার্সোনাল মেন্টরশিপ বা সামথিং এরকম কোনো কিছু নেই যেটার মাধ্যমে আপনাকে টাকা দিয়ে ট্রেডিং শিখতে হবে। আমি আপনাদের ফ্রি অফ কস্ট ট্রেডিংটা শেখানোর ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ। অ্যান্ড ওয়ান মোর থিংস, আমরা কিন্তু আমাদের গ্রুপে বাংলাদেশের যত বড় বড় ট্রেডার আছে প্লাস যত ট্রেডিং ম্যাটেরিয়ালস যত এলিমেন্টস বলতে গেলে ট্রেডিংয়ের যত ইন্ডিকেটার বা সামথিং এআই যত কিছু আছে সকল কিছু কিন্তু আমরা আমাদের গ্রুপে ফ্রিতে দিয়ে থাকি। সো আপনারা যারা এখনও আমাদের গ্রুপে জয়েন করেন দ্রুত জয়েন করে যাবেন, কারণ এত কিছু আপনাকে ফ্রি অন্য কোথাও দিবে না। প্লাস হচ্ছে ওয়ান মোর থিং, যেটা বিগেস্ট একটা বিষয় আপনাদের জন্য, আপনারা যারা ট্রেডিংয়ে প্রথম আছেন তো তারা এক কাজ করতে পারেন, আমাদের সিগন্যাল ফলো করে প্রফিট করতে পারবেন। আউফাও অনেকে অনেক কথা বলে, অনেক টিকটক ট্রেডার বের হয়েছে, এগুলো দেখার পিছনে আগে পিছনে দেখা বাদ দেন, দেখে গ্রুপে চলে আসেন, দেখেন আপনাকে কি করে দিতে পারি। মুখের কথাই কাজ হইবে না, আমি আপনাকে প্রমাণ করে দেবো ইনশাল্লাহ। সো আজকে ভিডিওর মেইন টপিক হচ্ছে আমরা কিভাবে একজন প্রফিটেবল ট্রেডার হতে পারি। আপনাদেরকে প্রফিটেবল বানানোর আগে আমি আজকে এই ভিডিওতে নিজে আগে কিছু প্রফিট করে নেই, কজ প্রফিট যদি আমি নিজেই না করি আপনাকে কি প্রফিটেবল বানাই দিব, বুঝেন নি? এখানে দেখেন আমি $1000 আপওয়ার্ড ডিরেকশনে ট্রেড নিয়েছি। কেন নিলাম? খুব সিম্পল রিজন। মার্কেট যদি আপনাকে একটু জুম আউট করে দেখায়, মার্কেট টোটালি আপ ট্রেন্ড মার্কেট। প্লাস দেখেন বাইং এর মোটামুটি হাইং প্রেশার, বাইং মোটামুটি ভালো প্রেশার ক্রিয়েট করতেছে মার্কেটে। ঠিক আছে, আমার আর একটু সেফটি মার্জিন নেওয়ার প্রয়োজন ছিল। প্লাস এখানে 400 রাউন্ড নাম্বারের নিচে মার্কেট ক্লোজিং দিয়েছে। আমি যখন দেখলাম যে মার্কেট যখন নিচে ক্লোজিংটা দিল বাট মার্কেট উপরে যাওয়ার কোনো নাম নিচ্ছে না, উপরে এই 400 রাউন্ড নাম্বার থেকে রিজেকশন খেয়ে মার্কেট ডাউনে আসার কোনো নাম নিচ্ছে না, তার মানে কি মার্কেট বাইং এর জন্য বাইং এর দিকে যাবে, বায়ার্সে মার্কেট এন্ট্রি করবে। প্লাস হচ্ছে ওটিসি মার্কেট, তো বাইং সেলিং আসলে এই জিনিসগুলো আসলে বলাই ভুল, কারণ ওটিসি মার্কেট সম্পূর্ণ একটা রোবোটিক মার্কেট চাইলে আপনাকে ম্যানিপুলেট করে লস করে দিতে পারবে। সো আমার পার্সোনাল সাজেশন থাকবে, যদি আপনি একজন প্রফেশনাল ট্রেডার না হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি রিয়েল মার্কেট ট্রেড করবেন, তাছাড়া আপনি ট্রেড থেকে ট্রেড অ্যাভয়েড করবেন। ঠিক আছে, সো অ্যাট দ্য এন্ড অফ দ্য ট্রেড এটা আমাদের বুম শিওর শট $1000 আমাদের প্রফিট চলে আসছে। সো $1000 $900 বাংলা টাকায় যদি হিসাব করতে চান, লাইক 1,10,15,000 টাকা। সো ট্রেডিং করে আসলে আপনি এতটা পরিমাণ প্রফিট করতে পারবেন। 1 মিনিটে দেখেন, আমি আপনার জানি না, হয়তো বা কেউ যদি 10,000 টাকা করে স্যালারি করেন, তার প্রায় 1 বছরের আর্নিং আমি 1 মিনিটে করলাম। ঠিক আছে, সেটা অ্যানালাইসিসের মাধ্যমেই সম্ভব, এটা কিন্তু কোনো আমি করতেছি না। ঠিক আছে, ট্রেডিং অনেক বিগেস্ট একটা সেক্টর, এটা আজকে বা কালকে থেকে হয়নি, আজ থেকে 200-300 বছর আগে থেকে ট্রেডিং আছে। তখন ম্যানুয়ালি হতো, এখন ভার্চুয়ালি হয়। অনেক ক্রিপ্টোকারেন্সি বের হয়েছে বা অনেক কিছু বের হয়েছে। বর্তমান তো আর্টিফিশিয়ালের যুগ, এআই এর যুগ। সো অনেক কিছু আসলে কৃত্রিম ভাবে করা সম্ভব হচ্ছে। সো আগে ম্যানুয়ালি ট্রেড করতে হতো শেয়ার মার্কেটে। সো বাইনারি ট্রেডিং হচ্ছে আপনার একটা পার্ট, ফরেক্স এরই একটা পার্ট। ঠিক আছে, মেইন আপনার হচ্ছে শেয়ার মার্কেট, ক্রিপ্টো, ফরেক্স, তারপর হচ্ছে বাইনারি হচ্ছে অপশন ট্রেডিং। সো বাইনারিতে খুব কম সময়ের ভিতরে আপনি কোটিপতিও হতে পারবেন, তেমন হচ্ছে রাস্তার প্রতিও হতে পারবেন। ঠিক আছে, গরিবপতিও হতে পারবেন। কোটিপতি হতে গরিব হতে সময় লাগবে না যদি আপনি আপনার ইমোশনকে হারাই ফেলেন। যদি আমার এখানে লস চলে যেত, আমি যদি আমার ফুল ব্যালেন্সে ট্রেড নিতাম, তাইলে তো আমি ইমোশনলেস হয়ে গেলাম না। সেই জিনিসগুলো আসলে ভুল করা যাবে না। এখন কথা হচ্ছে যে আপনারা কীভাবে একজন প্রফিটেবল ট্রেডার হবেন, এটা হচ্ছে মেইন ফ্যাক্ট, তাই তো? ভাই আমরা ট্রেড করি অনেকদিন হলো বাট প্রফিটেবল হতে পারছি না, এটার কারণ কি ভাই? এটার উপায় বলেন। এটার কারণ একটা, যে আপনি নিজেকে তৈরি করতে পারতেছেন না। কীভাবে তৈরি করতে পারছেন না? আপনার প্রথম সবথেকে বড় ভুল, আপনি হচ্ছে ওভার ট্রেড করেন। আপনার 1-2টা ট্রেডে আপনার মন ভরে না। এমনিতে মাসের পর মাস আপনার চলে যায়, আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স না থাকলে আপনি $1 প্রফিট করতে পারেন না। বাট ব্যালেন্স যখন $10 ঢুকান, মনে হয় যে আমি কোটিপতি হয়ে যাবো, $10 দিয়ে আমার প্রতিদিন $100 প্রফিট করতে হবে। এই ধরনের মেন্টালিটিসগুলো আসলে চেঞ্জ করেন ভাই। আমরা প্রফিট করি আমাদের ব্যালেন্স অনুসারে, আপনারা প্রফিট করেন আপনার অকাতের বাইরে। ঠিক আছে, যেটা আপনার অকাতে নেই। কথাটা খারাপ লাগলেও ভাই এটাই সত্য। ঠিক আছে, কথাটা খারাপ লাগলেও ভাই এটাও যে আপনারা প্রফিট করতে চান আপনাদের অকাতের বাইরে, যেটা আপনাদের অকাতের ভিতরেই নেই। ঠিক আছে, আপনারা আছে $10, আপনি $500 স্বপ্ন দেখেন কেন? $10 দিয়ে কেউ 500 গুণ রিটার্ন দিবে? কোনো ব্যাংক দিবে আপনাকে? কোনো বিজনেস দিবে আপনাকে 1,000 টাকা দিয়ে 5,50,000 টাকা একদিনের ভিতরে বা 1 মিনিটের ভিতরে বা একদিনের ভিতরে দিবে? এইরকম কেউ রিটার্ন কোনো দিনও দিবে না। আপনাদের আমি মাইন্ডসেটটা বুঝি না যে ট্রেডিংয়ে আসলে আপনারা কীভাবে নিজেদেরকে
এই মেন্টালিটিসগুলো যদি আপনারা চেঞ্জ করেন তাইলে মনে করেন ভালো কিছু করতে পারবেন। যদি এই মেন্টালিটিস নিয়ে পড়ে থাকেন তাহলে আপনার জন্য ট্রেডিং না, আপনি ট্রেডিং বাদ দিয়ে অন্য কিছু করেন। ঠিক আছে? অন্য কিছু করেন, এই সেক্টর থেকে আপনার কিছু করতে হবে না, আপনি অন্য সেক্টরে হাত দেন। সো আমাদের কিন্তু এগেন $500 একটা এন্ট্রি রানিং আছে। সো রানিং এন্ট্রিটা আমাদের ডিপ প্রফিট আসছে। কথা বলতেছি, নিজেও প্রফিট করতেছি। আসলে মেইন থিওরি তো এটা। আপনাদেরকেও কিছু নলেজ দিতে পারছি, প্লাস আমিও ঠান্ডা মাথায় ট্রেড করতে পারছি। ঠিক আছে? আমি কিন্তু এছাড়া বেশি ট্রেড করি না। আমি যখন পাবলিক গ্রুপে সিগন্যাল দিই তখন হয়তো বা ট্রেড করি। তাছাড়া কিন্তু আমি ট্রেড করি না। অ্যান্ড এখানে খুব সিম্পল রিজন আমি এই মার্কেটে এখান থেকে আপের জন্য কেন এন্ট্রি নিলাম। সেখানে দেখেন আমি মার্কেটটা জুম আউট করে একবার দেখছিলাম। আপনারা প্রথমে খেয়াল করবেন, দেখেন ডবল রেডের পর গ্রিন আসতেছে, ডবল রেডের পর গ্রিন আসতেছে, ডবল রেডের পর গ্রিন আসতেছে, ডবল রেড আসছে, গ্রিন আসবে, নর্মাল থিংস। এটা একটা প্যাটার্ন, এটা একটা বাক প্যাটার্ন। ঠিক আছে? এর রেফারেন্স বলে এটাকে, প্যাটার্ন বললে ভুল হবে, এটাকে রেফারেন্স বলে মার্কেটে। এই জিনিসটা আপনারা অনেকেই বুঝবেন না বা অনেকের কাছে অনেক অজানা লাগতে পারে। সো সমস্যা নেই, আস্তে আস্তে চিনতে পারবেন। এখানে যদি আমরা একটু দেখি, দেখবো ভাই কি বলেন। কারণ এই জায়গায় কি কোনো লেভেল আছে আমাদের? না, আমার তো লেভেল দেখতেছি না। এই জায়গায় একটা রেজিস্ট্যান্স লেভেল আছে আমাদের। আমারই ভালো না হইলেও বাট রেজিস্ট্যান্স লেভেল আছে। যাতে মার্কেট ডাউনও ফল করছে। যাই হোক, আমরা এখন মার্কেটের রানিং পজিশনে যাব, যায় দেখি কি অবস্থা পাতি মার্কেট। মার্কেট যদি উপরে ক্লোজিং দেয় তাহলে হচ্ছে আমরা কিসের জন্য এন্ট্রি নেব বলেন তো? আমরা এই জায়গায় এন্ট্রিটা একটু অ্যাভয়েড করব। যেটা আমরা একটু অ্যাভয়েড করে দিলাম, কারণ এই জায়গায় আসলে এন্ট্রি নেওয়াটা ঠিক হইবে না আপাতত। সো আমাদের মোটামুটি $1500 মতো প্রফিট চলে আসছে। আমাদের আর কোনো প্যারা নেই। এখন কথা হচ্ছে যে আপনার ভুলগুলা কি কি করেন, এই ভুলগুলো একটু ধরাই দিই আপনাদেরকে। আপনারা করেন কি ভাই, আমরা দিন $10 ডিপোজিট করে, আসলে ভাই $10 দিয়ে ট্রেডিং করাটা টাফ, বুঝতে পারছেন? এই ক্ষেত্রে আমি আপনাকে বলবো আপনারা ইজিপি কারেন্সি করেন। আপনারা $1 দিয়ে একটা ট্রেড নিতে পারেন, সেখানে হয়তো ইজিপিতে 3টা বা 4টা ট্রেড নিতে পারবেন। আমি ইজিপিতে ট্রেড করিনি কখনো, বাট আমি আমার মেম্বারদেরকে সাজেস্ট করি যদি আপনার ব্যালেন্স কম থাকে আপনি ইজিপি কারেন্সি করেন। তাহলে ইজিপিতে হয় কি, আপনি $1 2টা বা 3টা ট্রেড মেবি নিতে পারবেন। সো আপনার জন্য ভালো হয় না ভাই? রিস্ক কম, রিস্ক কম, বুঝতে পারছেন? সো এই জিনিসগুলো আসলে যদি আপনারা করতে পারেন তাইলে আশা করি আপনারা ভালো কিছু করতে পারেন। বাট যদি এই জিনিসগুলো একটু অ্যাভয়েড করেন তাইলে মনে হয় না যে আপনাদের ট্রেডিং এ কিছু হবে। ধৈর্য হারা হইলে জীবনে কোনো কিছু করা সম্ভব না। এই কথাটা মাথায় রাখবেন শুধু। ট্রেডিং খুব লং টার্মে একটা প্রসেস। অনেকেই আসলে একটা জিনিস দেখতেছে যে কটেক্স নাকি পালায় যাবে, হ্যান ত্যান বা করছে। আরে ভাই, কটেক্স কেন পালায় যাবে? আপনি $1 ট্রেড করতেছেন, আপনার 93% রিটার্ন দিচ্ছে, 7% ওরা ব্রোকার ফি খাটছেই, মানে খাচ্ছে। তাহলে আপনার এই $2 4 5 নিয়ে কি হইবে ভাই অগো? বলেন সি। ওরা তো প্রতিদিনই পাচ্ছে টাকা, তাইলে আপনার এই $2 4 5 দিয়ে কি হইবে? ও যদি এমন হইতো যে ওরা কোনো রিটার্ন রাখে না, তাইলে না বুঝতাম যে কটেক্স পালায় যাবে, তাই না? কটেক্স পালায় যাবে, তাহলে না বুঝতাম যে কি যে হচ্ছে কটেক্সের সমস্যা আছে। ওরা তো প্রতিদিন রিটার্ন পাচ্ছে রে ভাই। দেখেন, আমি যে 78% মার্কেটে ট্রেড করলাম, আমি $100 ট্রেড নিলে আমার $78 রিটার্ন দিচ্ছে। বাদ বাকি কয় ডলার কি যে হচ্ছে ব্রোকার পাইলো, তাইলে কনসি কত ডলার পাইলো ব্রোকার? প্রায় হচ্ছে $22 ব্রোকার পাইলো। ব্রোকার যদি $22 পায় তা হ্যাঁ করে কি যে হচ্ছে থাকতে সমস্যা আছে কোনো কনসি? এইগুলা চিপ মেন্টালিটিস চেঞ্জ করেন ভাই, এগুলা প্রচুর পরিমাণ চিপ মেন্টালিটিস আপনাদের। যারা থাকে কি পাম্পের জন্য একটা এন্ট্রি নেব না, ডাউনের জন্য। কেন ডাউনের জন্য এন্ট্রি নিলাম? অনেকের মনে একটা কোশ্চেন আসতে পারে। ভাই দেখেন, এখানে বাইং এর মোমেন্টাম স্টার্ট করছে মার্কেট, বাইং এর মোমেন্টাম স্টার্ট করছে। এটা কিন্তু রিয়েল মার্কেট, এটা কিন্তু ওটিসি না যে প্যাটার্ন কাজ করবে। এই বাইং এর মোমেন্টামকে সেলিং হিউজ পরিমাণ একটা প্রেশার দিয়েছে, হিউজ পরিমাণ একটা প্রেশার দিয়েছে সেলিং। সো আমার মতে যে সেলিং যেহেতু এখানে মোটামুটি একটু স্ট্রং পর্যায়ে আছে, সো এখান থেকে সেলিং আসার কথা। আমার পার্সোনাল অ্যাকর্ডিং যে মার্কেট এখান থেকে সেলিং প্রবেশ করার কথা। বাট এন্ড অফ দ্য ট্রেড আমরা কি দেখি একটু দেখা যাক, যেহেতু আরো 18 সেকেন্ড আছে। যদি এটা আমাদের লস যায় আমাদের সমস্যা নেই, আমরা মোটামুটি এখনো $900 উপরে প্রফিটে থাকবো। $900 প্রফিট নিয়ে আমরা মার্কেট ক্লোজ করে দিব, কোনো সমস্যা নেই আমার। এটা প্রফিট হলে ভালো হতো, বাট আমি এই ভুলটা করবো না যে এখন আর ট্রেড নেবো, বুঝতে পারছি? সো না, এখন আর ট্রেডই নিব না। সেই জিনিসগুলো আমি যে জিনিসগুলো আপনাকে হালকা একটু ইনফরমেশন দেওয়ার ট্রাই করলাম। যদি আপনারা আমাদের গ্রুপে না আসেন, মোস্ট যে টপিকগুলো আছে এই জিনিসগুলো আপনারা জানতে পারবেন না। আচ্ছা, এই জায়গা থেকে নেবো নাকি একটা আপে? একটা মাল্টিপল কিছু ট্রেড নিয়েছি এই জায়গা থেকে। কারণ কি আমি আপনাকে বলি, এটা 30 40 20 এখান থেকে মার্কেট ডাউনফল যদিও করে,
মার্কেট এতটা পরিমাণ ফল করবে না, কারণ কি দেখেন এই জায়গায় একটা লেভেল আছে, আমি ল্যাপটপে দেখে রাখছি যে এই জায়গায় আমাদের একটা লেভেল আছে, যেহেতু এই যে এই জায়গাটায় দেখেন, দেখছেন মার্কেট যতই হোক লেভেলের উপরে ক্লোজিং দিবে বা হালকা একটু নিচে, বাট এত নিচে ক্লোজিং দেওয়ার কথা না, যার কারণে এখানে মোটামুটি ভালো অ্যামাউন্টের ট্রেড নিয়েছি। সো দেখা যাক এন্ড অফ দ্য ট্রেড আমাদের কি হয়। এটা ট্রেড নিব না বলতে বলতেও একটা ভালো অপরচুনিটিস পাইছি, একটা লস গেছে না, ওইটা রিকভার তো করা লাগবে। কোন আরেকটা পুশ দে, আরেকটা পুশ দে, পুশ দে, পুশ দে, এই তো জানতাম, জানতাম প্রফিট আসবে। সো কি হইলো, বুঝলেন বিষয়টা? বুঝবেন না ভাই, বুঝবেন না। যাই হোক, হিউজ একটা প্রফিট করেছি, সামথিং $2,500 উপরে। সো আজকের জন্য এতটুকুই, আপনাদের ভিডিও দিলাম প্লাস আমি নিজেও প্রফিট করলাম। এটাই হচ্ছে ট্রেডিং এর মূল থিওরি। আজকে সারাদিনে মার্কেটে একবারও ঢুকবো না, হ্যাঁ সিগন্যাল দেওয়ার সময় ঢুকবো, বাট ডেমোতে ট্রেড করবো আজকে, কারণ আমার তো আর প্রয়োজন নেই, আমার তো মোটামুটি হিট হয়ে গিয়েছে। $2,500 মানে $3,00,000 হিসাব আছে আপনার। সো যাই হোক, অল্প অল্প প্রফিট নিয়ে মার্কেট থেকে বের হয়ে যাবেন। আমার ব্যালেন্স আছে, আমি এখানে ব্যালেন্সের উপরে রিস্ক নিতে পারি, আপনার নাই, আপনি রিস্ক নেবেন না, সিম্পল থিওরি। সো যাই হোক, যাদের ভিডিওটা ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট মাস্ট বি সাবস্ক্রাইব করবেন। যদি আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন না হয়ে থাকেন, জয়েন হয়ে যাবেন, কারণ আমাদের টেলিগ্রাম গ্রুপে আমরা খুব সুন একটা ভালো জিনিস দিতে যাচ্ছি, যদি মিস না করতে চান জয়েন হয়ে যাবেন। তো সকলে ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।